নমস্কার, সারথি ব্যাচের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিনের মতো আজও আমরা 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব এবং সেগুলোর ব্যাখ্যা সহিত আলোচনা করব। চলো দেরি না করে প্রশ্ন দেখে নিই। মহেঞ্জোদারোর বর্তমান অবস্থান কোথায়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পাকিস্তান। এই মহেঞ্জোদারো আজকের দিনে পাকিস্তানে অবস্থিত। মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি? মৃতের ঢিপি। ঠিক আছে। আর এই মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। এমনও দিতে পারে কোনো কোনো সময় যে মহেঞ্জোদারো কোন নদীর তীরে, তাহলে সেটা হবে সিন্ধু নদী। পরের প্রশ্ন দেখব, চলো। নীলগিরি পাহাড় কোন পর্বত শ্রেণীর অংশ? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পশ্চিম ঘাট। হ্যাঁ, অনেক সময় এমনও প্রশ্ন দেয় পূর্ব ঘাট ও পশ্চিম ঘাটের মিলিত অংশকে কি বলা হয়? সেটা কিন্তু এই নীলগিরি পাহাড় হবে। আর এই নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা হচ্ছে দোদাবেতা। আর যদি বলো পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা কিন্তু হয়ে যাবে আমাদের আনাইমুদি। ঠিক আছে, ধ্যান রাখবে। চলো পরের প্রশ্ন দেখি। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? চলো, প্রথমটা কি দেওয়া আছে? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। পরেরটা 98 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তো হবেই না। 100 ডিগ্রিতে তো জল ফুটে বাষ্পে পরিণত হয়। শীতে কি দেওয়া আছে? 367 সেন্টিগ্রেড। এটা তো আরও হবে না। 100 যদি না হয় তাহলে 367 কি করে হয়? ডি কোনোটিই নয়। এটার উত্তর হবে অপশন এ, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আসলে 36.5 থেকে 37 এটাকে স্বাভাবিক মানা হয়। ফারেনহাইটে জিজ্ঞাসা করছে না সেন্টিগ্রেড নাকি কেলভিন, এই জিনিসগুলো তোমরা অবশ্যই অবশ্যই ধ্যান রাখবে। চলো পরের প্রশ্ন দেখব। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্ত অল্পতা রোধ করা, শক্তির ব্যবহার করা। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে রক্তে অক্সিজেন পরিবহন করা। রক্তে, হ্যাঁ, রক্তে অক্সিজেন পরিবহন করা। আর তোমরা এখনো যারা আমাদের ফেসবুকে জয়েন হওনি, অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাও। তোমরা আমাদের ফেসবুকেও জয়েন হয়ে যাও। হ্যাঁ, চলো পরের প্রশ্ন দেখব। 5 নম্বর প্রশ্ন, অ্যাসকর্বিক অ্যাসিড ড্যাশ নামেও পরিচিত। অ্যাসকর্বিক অ্যাসিড, আগের দিন আমরা কি দেখেছিলাম? ভিটামিন এ হচ্ছে রেটিনল, ভিটামিন কে হচ্ছে ফাইলোকুইনাইন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, আর ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। তাহলে উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি, সি নামেও পরিচিত। চলো পরের প্রশ্ন। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড নাকি আফ্রিকা? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফিনল্যান্ড। আর সাদা হাতের দেশ বলা হয় থাইল্যান্ডকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দেরাদুনকে, আহমেদাবাদকে, কোচিনকে নাকি সুরাটকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আহমেদাবাদকে। তোমরাও আমার সাথে সাথে প্রশ্নগুলো ট্রাই করো, দেখো তোমাদের কতগুলো কি ঠিক হচ্ছে। আর শেষে তোমরা কমেন্টে জানাও তোমাদের স্কোর কত হলো। হ্যাঁ, চলো পরের প্রশ্ন। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার অন্তরে সময়ের পার্থক্য কত হয়? 40 মিনিট, 60 মিনিট, 4 মিনিট নাকি 15 মিনিট? এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমাতে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। চলো পরের প্রশ্ন দেখি। স্বরাজ আমাদের জন্মগত অধিকার উক্তিটি কার? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাল গঙ্গাধর তিলক। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পালকে একসাথে কি বলা হয় বলো? লাল বাল পাল। এই যে লালা লাজপতের লালার থেকে লাল,
বাল গঙ্গাধর তিলকের থেকে বাল এবং বিপিনচন্দ্র পালের থেকে পাল। লাল, বাল, পাল, এই তিনজনকে একসাথে লাল, বাল, পাল বলা হয়, ঠিক আছে। আর সুভাষচন্দ্র বোসকে তো নেতাজি বলা হয়, এটা সকলেই জানো আশা করি। আর তোমরা এবার কমেন্ট আমাকে এটা বলো যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নেতাজি উপাধিটা কে দিয়েছিলেন। আজকের শেষ প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটাই জানতে চেয়েছে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতে। আর সার্কের সদর দপ্তর কিন্তু কাঠমান্ডুতে। হ্যাঁ, সার্কে 8টি দেশ। আর সার্ক প্রতিষ্ঠা কবে হয়? সার্ক প্রতিষ্ঠা হয় 1985-তে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা এখনও যারা আমাদের টেলিগ্রামে জয়েন করোনি অবশ্যই জয়েন হয়ে যাও। আর তোমরা চাইলে আমাদের সাথে ফেসবুকেও কানেক্ট হতে পারো। আমাদের ফেসবুকের হ্যান্ডেল হচ্ছে এক্সাম এস। চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ।